ও মায়ের গোলে দোলে রে বেলি ফুলের মালা পদ পাতে জন্ম মায়ের নামিটি মোলা মালা গোলে দোলে রে জন্ম মায়ের নামিটি কমলা মালা তাই এতক্ষণে এদিকে দুধের নদী কুলকুল করে সৃষ্টি হয়ে গেল। আজ আত্মীয় স্বজন দেখে অবাক হলেন সেই বেহুলার কাণ্ড দেখে। তাই আত্মীয় স্বজন আজ সেই রাজা চন্দ্রধরকে গিয়ে বলছে, ওগো প্রভু, আজ আপনি স্বয়ং লক্ষ্মী প্রতিমাকে পেয়েছেন পুত্রবধূ রূপে। এবারে যখন বেহুলা ভাসবে তখন সাজিয়ে নিলেন তার স্বামীকে কলার মান্দাসে। আর মনে মনে চিন্তা করছে, আমি যদি ঝলমল পোশাকে যাই তাহলে জগৎ আমাকে নিন্দা করবে। তাই
যখন এগিয়ে যাচ্ছি দেখছি তার শাশুড়ি মা তার দিকে আসছি, তার গলে ধরে আর কেঁদে কেঁদে কি বলছি, ওই আমার ঝুমকা ঝুরি কদম কলি ইলামা খোলি, এবার আমি ভেসে যাব মোরা স্বামী নিয়ে। বেহুলা তার গায়ের সমস্ত আভরণ খুলে আর আত্মীয় স্বজনকে প্রণাম করি আর বলছি, ওগো তার শাশুড়ি মাকে কি বলছি, আমি লোহার বাসো ঘরে জ্বেলেছি তৈলের বাতি, সেই বাতি যদি নিভে যায় তাহলে জানিও মা যে বেহুলা মরে গেছে। মাগো আমি লোহার বাসো ঘরে এঁকেছি কত সুন্দর সুন্দর চিত্র, সেই চিত্র যেদিন উড়ে উড়ে বার হবে সেদিন জানিও মা আমি আমার 6 ভাসুরকে জীবিত করে, আমার স্বামী দেবতাকে জীবিত করে, আমার শ্বশুরের সমস্ত হারানো রত্ন নিয়ে আমি এই গুঞ্জরিয়ার ঘাটে পৌঁছেছি মা। এই বলেই ওগো আমার ছোট বড় আত্মীয় স্বজন সবার চরণে রইল আমার 100 কোটি প্রণামী। বিদায় বিদায়। ও ভেলা ভাসিল ভাসিল দুধের নদীতে, ভেলা ভাসিল আর জয় বিষ হরি বলে ভাসিতে লাগিল ভেলা। আর জয় বিষ হরি বলে ভাসিতে লাগিল ভেলা। আজ চাঁদ
এদিকে সেই দুধের নদী পার হয়ে যখন গুঞ্জরিয়ার সাথে মিশেছে, যখন সেই যাযাবলির ঘাটে উপস্থিত হয়েছে, এদিকে তার সে হতভাগিনী ছয়জা তারা যখন শুনতে পেয়েছে, তারা নদীর দিয়ে গিয়ে আরে বেহুলাকে কি বলছে, বলছে ওরে বেহুলা শোন শোন, তুই যদি তোর স্মৃতির সিঁদুর অক্ষতে রাখতে পারিস, তুই যদি তোর স্বামীকে জীবিত করতে পারিস, তাহলে এই হতভাগিনীদের কথা তুই একবার মনে করবি, মনে করবি, করবি মনে তোরি ছয় ভাসুরে, মনে করবি ছয় ভাসুর। মনে করে আনবি অলবনে ওঝা ধনন্তরী, তাই বেহুলা আজ সেই তার হতভাগী ছয় দিদিকে বলছে, ওগো দিদি আশীর্বাদ করো দিদি, আমি যেন আমার স্বামী দেবতাকে জীবিত করতে পারি, আমার ছয় ভাসুরকে জীবিত করি এবং আমার শ্বশুরের সমস্ত হারানো রত্ন নিয়ে আমি যেন হাসি মুখে এসে সবার সামনে দাঁড়াতে পারি। ও ভেলা ভাসিল ভাসিল ওধের নদীতে, ভেলা ভাসিল ভাসিতে ভাসিতে বেহুলা তোরে জলে যাই, ভেলা ভাসিল এদিকে মা বিশ্বহরি সে আকাশ পথে মিলিত হয়েছে নেতার সাথে, বলছে ওরে নেতা চলো আমরা সেই কাগাসুরার ঘাটে কাগ হই আর বসে থাকবি। তাই কি বলছে মা বিশ্বহরি নেতাকে, ও নেতা যা জালো সাজায়ে দে না গগনে, বিহগ বিহগী নেতা যা
সাজাতে লাগিল। সাজাতে লাগিল। এদিকে নেতা কি করেছে, সেই সিজুয়াই গিয়ে যত নাগদের কাকু চিলি কাকু শকুনি সাজিয়ে আর স্বয়ং শ্বেত কাক সেজেছে নেতা গিয়ে কাগাসুরার ঘাটে বসে আছে। যেই না বেহুলা কলার মান্দাস ভাসিয়ে নিয়ে যাচ্ছে জলে, আজ সমস্ত পাখি সেই কা কা করে আর বেহুলার মান্দাসের উপর বসেছে। এদিকে বেহুলা নিরুপায় হলেন। আজ সমস্ত পাখি দাবি করেছে লক্ষিন্দরের মৃতদেহ। বলছে ওগো নারী, ওই তোমার কলার মান্দাসে যে জিনিসটি আছে আমাদের দিয়ে দাও, আমরা মনের আনন্দে খাবো। তখন বেহুলা আজ মনের জোরে আজ সেই মা হরিকে স্মরণ করেই আর সেই ছদ্মবেশী পাখিদের কি বলছে, ও পাখি দেখাস না রে ভয়, আমি ভাসিব সলিলে, মোরা স্বামী নাদি আলে না ফিরিব ঘরে। সেই কথা যখন বলেছি বেহুলা যে ওরে পাখি, আমার কলার মান্দাস যদি ছুস তাহলে বিষহরির দায়, আমার স্বামী দেবতাকে যদি ছুস তাহলে বিষহরির মাথা খাবি। এই কথা যখন বলেছি তখনই আজ কি হয়েছে সেখানে, আর উড়িতে লাগিল পাখি ভেলার উপরে জালো সাজায় দে না গগন বিহগ বিহগিনে আর জিজুয়াতে যত নাগের সাজাতে লাগিল।
আজ সেই সমস্ত পাখি বেহুলাকে বলছে, ওগো তুমি যদি অতই সতী তাহলে আমাদের মুখে কিছু দিয়ে যাও, আমরা শুধু শুধুই থাকবো, আমরা ক্ষুধার্তই থাকবো। তখন বেহুলা কি করেছি, সেই লক্ষিন্দরীর অঙ্গুরিখানা খুলি আর শ্বেত কাকের দিকে ছুড়ে দিয়েছি। বলছি শ্বেত কাককে বলছে, তুমি ধরো আর এই অঙ্গুরিখানা নিয়ে নিছনি নগরে চলে যাও, আর সেখানে গিয়ে এই অঙ্গুরিখানা দেখাবে আর পেট ভরে তোমরা খাবার খাবে, আর সংবাদ দিবে যে বেহুলা তার মৃত স্বামীকে কোলার বান্দাসে লই স্বর্গযাত্রা করছে। আজই সমস্ত পাখি তাই করেছে। সেই লক্ষিন্দরের অঙ্গুরিখানা নিয়ে যখন সেই নিছনি নগরে ভরে গেছে সাই সদাগরের আচিরে পাচিরে, এদিকে সাই সদাগর পরিভ্রমণ করতেছিল, গিয়ে রানীকে বলছে, রানী দেখো আমাদের রাজবাড়িতে কত পাখি এসেছে, তারা মনে হয় ক্ষুধার্ত, যাও যাও তুমি তাদের খাবার খাওয়াবে যাও। রানী তাই করলেন। সেই সেখানে গিয়ে যখন খাবার ছুড়ে দিচ্ছি, সমস্ত কাকেই খাবার খাচ্ছে, কিন্তু একটি কাক নামেনি, সে হচ্ছে এদের দলপতি শ্বেত কাক, সেই স্বয়ং শ্বেত কাক, ছদ্মবেশী কাক, সেই নেতা। তখন রানী গিয়ে রাজাকে বলছে, প্রভু সমস্ত কাকেই নামলো আর সমস্ত কাকেই খাবার খেলো, কিন্তু একটি কাক নামেনি, সে হচ্ছে শ্বেত কাক। তখন সাই সদাগর রানীকে বলছে, প্রিয়া ও হচ্ছে এদের দলপতি, ও কি আর এদের সাথে খাবে, যাও তুমি ওর জন্য আলাদা থালাই করে নিয়ে যাও, দেখো নিশ্চয়ই নামবে, নিশ্চয়ই খাবে। রানী তখন আলাদা থালাই করে নিয়ে গেছে। তখনই সেই শ্বেত কাক ছ করে নেমে আর থালার উপরে যখন বসে খাবার খাওয়ার জন্য মুখ নিচু করেছি, এমন সময় ঠুন করে পড়ে গেল রানীর চরণ তলে সেই লক্ষিন্দরের অঙ্গুরিখানা। তাই রানী সেই থালা রেখে দিয়ে আর যখন সেই অঙ্গুরিখানা হাতে নিয়ে নাড়ছে চাড়ছে, তখন মনে কি হচ্ছে, ওই আমি মনে করি অনুমান, আরে জামাইকে করেছি দান, সে অঙ্গুরি দেখি কাকার মুখে আমি মনে করে অঙ্গুরি দেখিয়া রানী কাপে থর থর আমি মনে এদিকেই সেই যেই না সংবাদ দিয়ে দিয়েছে, আজ খবর পাওয়ার সাথে সাথেই বেহুলার দাদা তারা ছুটতে ছুটতে নদীর তীরে গিয়ে বেহুলাকে বলছে, ওরে পাগলি বোন তুই ফিরে আয়, মৃত মানুষ কোনোদিন জীবিত হয় না,
তাই বলছি তুই ফিরে আয়, তোর ওই পচা মরা ছেড়ে দিয়ে তুই ফিরে আয়। তখন বেহুলা কি বলছে, ও দাদা ফিরে যা রে আমার এই মাঝে না কাঁদে, আরে বাঁচিলে শিব দাদা 6 মাস বাদে। কোথায় ফেলে দিব সোনার বরণী স্বামী আমার কোথায় ফেলে দিব। কোথায় ফেলে দিব আর মৃত স্বামী লয়ে আমি যাব দেউলপুরে। তাই বেহুলা সেই কোনো মতেই যখন তার দাদারা আনতে পারল না, বলছো রে দাদা তোমরা ফিরে যাও বাড়িতে, যদি জীবিত করতে পারি তাহলে সেই 6 মাস বাদে দেখা করব, নাইলে আমি আর ফিরে আসবো না। আজ ভাসতে ভাসতেই চলে যাচ্ছে অথই সলিলে। আর এদিকে মা বিশ্বহরী নেতাকে বলছে, নেতা চল তো আমরা দুইজনই বাঘ বাঘিনী সেজে আর তাকে ভয় দেখাবো, দেখি তার স্বামী ভক্তি কেমন। আজ মা বিশ্বহরী আর নেতা সেই বাঘ বাঘিনী সেজে আর তাকে ভয় দেখাবার জন্য সেই ঘাটে বসে আছে। যখন ভাসিয়ে নিয়ে যাচ্ছে কলার মান্দাস, তারা সেই ছদ্মবেশী নেতা আর মা বিশ্বহরী বাঘ বাঘিনী সেজে হুঙ্কার দিয়ে আসছে। তাই নিরুপায় হলেন বেহুলা। আর সেই বাঘ বাঘিনীকে কি বলছি, ওরে বিনয় করি চরণ ধরি, ওরে শোনো বাঘি বাঘিনী খেয়েও না খেয়েও না বাছা আমার কোলের স্বামী, ওরে চরণ ধরে বিনয় করে শোনো বাঘ বাঘিনী,
তাই যখন ভয় দেখাতে পারল না, আর সেখান থেকে ভাসতে ভাসতেই চলে যাচ্ছে বেহুলায়। আজ যেই না ভাসতে ভাসতে চলে যাচ্ছি, আজ সেই গোদাই ডোমের ঘাটে পৌঁছেছি। ও গোদাই মাছ ধরিতে যাই, গোদাই এই মাছ ধরিতে যাই, আরে বেহু